যেভাবে ব্যাপক সাড়া ফেলেছিল, তারপর প্রজাপতি টু নিশ্চয়ই ভালো সাড়া পড়বে, সেটা আমরা সবাই চাই এবং অলরেডি ট্রেইলার দেখে সেটা আমরা বুঝে গেছি। তো সেটার একটা সিকুয়াল তো ঠিক, এটা আমরা প্রজাপতি ওয়ানের থেকে আমরা ট্রেলারটা দেখে যতটুকু বুঝলাম সেই সিকুয়ালটা না, কারণ চরিত্রগুলোও অনেক আমরা পরিবর্তন পেলাম। তারপর সিঙ্গেল ফাদারের একটা গল্প, তো নিজেকে কতটা প্রস্তুতি তৈরি করেছিলে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এইটা সিঙ্গেল ফাদারটা তুমি বেছে নিলে যে কারণ একটা বাড়ির মধ্যে যতগুলো ইমোশন হয়, চাকর হয়েছে, ভাইপো হয়েছে, বাবা ছেলের গল্প করেছে প্রজাপতি, এবং যদি আসে তার সঙ্গে তার যে সেটা করেছে একটা বাড়ির মধ্যে আমরা সব রকম এবার আমার একমাত্র যেটা আমি করিনি সেটা হচ্ছে সিঙ্গেল ফাদার, এবং আমরা আলোচনা করি সেখান থেকে আমরা ডিসকাস করতেছি কিভাবে কম্প্রোমাইজ সেটা তোমরা এবং কেন আমরা প্রজাপতি সিকুয়েল করি, একটা অন্য গল্পের নাম প্রজাপতি কেন নিলাম, এখন সবকটাই নস্টালজিয়া চলছে এবং আমার মনে হয়েছিল যে এই গল্পটা যে বিয়ে নিয়ে প্রজাপতি ওয়ানটাও বিয়ে নিয়েছিল, বাবার বিয়ে হচ্ছে, ছেলে কান্দিন সবাই কি হবে না সেটা নিয়ে একটা তার মাথায় চলছে, সেটা নিয়ে তো গল্প আমাদের মনে হয়েছিল যে এই ছবিটাও বাবার চেষ্টা করতে উল্টো, বাবার চেষ্টা করতে ছেলের বিয়ে, সেই দেশে হচ্ছে না তো লন্ডন পৌঁছে যায় ওর বিয়ে দেওয়া হচ্ছে, আলু করতে পারে না করতে পারে, এইটা নিয়ে ছবিটা। তখন আমার মনে হলো যে প্রজাপতি টাইটেলটা খুব এইটা, এবং সেই জন্য ভালোবাসা শুধু ভালোবাসা শব্দ, ভালোবাসা ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দিস। এটা কি শব্দটা কিসে ব্যবহার হচ্ছে কি হচ্ছে সেটা তোমরা সিনেমা দেখার সময় এটা শেষ একটা ভীষণ সুন্দর এখানে লাস্টে আমরা দেখলাম, এটা আমাদের মতো সবাই যারা স্বপ্ন দেখে, যারা ভাবে আমরাও আমরাও এই থেকে বড় অনেক ইন্সপায়ারিং যারা স্বপ্ন দেখে তারা আমার মনে হয় করেও সেই জায়গা থেকে আমরা ঝগড়া করছি, আমরা কারোর মাথায় সেই জায়গা থেকে আমার মনে হয় কি জয় চক্রবর্তীর চরিত্রটা আমি এটা বলছি একটা সময় ছিল সেটা উত্তর আমি দিতে পারতাম যখন আমার কাছে ডিগ্রি আসতো চোখে রিভিউ প্রবলেম, তখন 10টা আলোচনা হয়, কিন্তু তুমি যখন একটা স্ক্রিপ্টের সঙ্গে 2 বছর যুক্ত প্রত্যেক কটা লাইন প্রত্যেক কটা সংলাপ কি লেখা হচ্ছে, কেন লেখা হচ্ছে, কার তখন ভাবনা চিন্তাটা কি এসেছিল আমার মাথায়, তো সেটা তুমি প্রথম দিন থেকে ইনভলভ হয়ে তো তুমি যখন সংলাপগুলো বলছো তুমি জানো ওই দিনে এই ডায়লগটা কেন আমরা ভাবছিলাম বা এটা কেন আমরা বলছি, ওইটা নেই যে তুমি কাকে দেখে ভাবছো কি প্রিপারেশন নিয়েছো, কারণ তুমি অলরেডি সেই প্রিপারেশনের মধ্যে 2 বছর ধরে সেই জন্য এখন একটা অভিনয় করা সেক্ষেত্রে অভিনয়টাও অনেক বেশি পরিণত দেখতে পাবে, অনেক বেশি অন্য রকম দেখতে অনেক বেশি অনেক বেশি হাসলো মেখে কিন্তু যখন নিজের সঙ্গে একটা অন্য মানুষকে দেখতে হবে, তো আমার মনে হয় সেটা আমার মনে হয় 2 বছর একটা স্ক্রিপ্টের সঙ্গে থেকে প্রত্যেক কটা দাম বুঝতে পারবে এই জায়গায় আমি একটা লাভ এই জায়গায় অ্যাক্টরস লোক এইটা তাদেরকে তাদের যেন না আমার তো আমার মনে হয় উইথ দ্য এক্সপিরিয়েন্সের সঙ্গে সঙ্গে ইনভলভমেন্টের সঙ্গে সঙ্গে সেই কথা শুনিস না, এটা বেশ সমস্যা।